ওয়েলকাম টু নেচার্স পারমিট। আবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, তবে এবার আর পশ্চিমবঙ্গ না, চলেছি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড মানেই ঘাটশিলা, আর ঘাটশিলা মানেই বিভূতিভূষণ। প্রথমেই আসলাম বিভূতিভূষণের বাড়িতে, গৌরীকুঞ্জ। তার প্রথমা স্ত্রী গৌরী দেবীর নাম অনুসারে তিনি বাড়িটির নাম রাখেন গৌরীকুঞ্জ। খুবই ছিমছাম সুন্দর একটি একতলা বাড়ি। ঢুকেই চোখে পড়বে লেখকের একটি আবক্ষ মূর্তি। সামনের চত্বরটি বেশ সুন্দর সাজানো গোছানো। কয়েকটি সুন্দর বেঞ্চ পাতা রয়েছে, চাইলে কিছুক্ষণ এখানে বসে সময় কাটাতে পারেন। এবার চললাম লেখকের ঘর দেখতে। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠেই বারান্দা, আর তাতে সাজানো ফুল গাছ। বাড়ির দেয়ালে টানানো আছে পুরনো বাড়ির ছবি। মনে আজ একদম অন্য রকম একটা অনুভূতি। যে লেখকের লেখাগুলি পড়ে ছোট থেকে বড় হওয়া, সেই লেখকের বাড়িতে আজকে আমরা, ভেবেই অদ্ভুত লাগছিল। প্রথম ঘরটিতে ঢুকে চোখে পড়বে লেখকের বড় প্রতিকৃতি, যেন তিনি স্বয়ং আমাদের দিকেই তাকিয়ে আছেন। দেয়ালে টানানো রয়েছে লেখকের ব্যবহৃত জামা কাপড়। একদিকে দেয়াল আলমারিতে সাজানো রয়েছে লেখকের সেই বিখ্যাত গল্প উপন্যাসগুলি। দেখতে পেলাম লেখকের হাতের লেখা চিঠি। সংগ্রহশালাটিতে লেখকের বেশ কিছু পুরনো ছবিও দেখতে পেলাম। জানতে পারলাম এখানে বাচ্চাদের স্কুলও বসে। গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি এই সংগ্রহশালাটিকে রক্ষণাবেক্ষণের ভার নিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন এসে পৌঁছেছি ঘাটশিলায়, আর এখানে দেখতে পাচ্ছেন সামনে সুবর্ণরেখা, রাতমোহনা জায়গাটার নাম। চলো দেখে আসি। রাতমোহনা নামটির মধ্যে কেমন যেন এক রোমান্টিকতা মিশে আছে। সুবর্ণরেখা এখানে এক মনে বয়ে চলেছে। বলা হয় যখন সূর্যাস্ত হয় তখন সূর্যের অস্তমিত লাল আভা একে আরো মোহময়ী করে তোলে। তবে রাতমোহনার আসল রূপ দেখতে হলে অবশ্যই আসতে হবে পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সোনার নদী সুবর্ণরেখা যেন গলিত সোনা নিয়ে বয়ে চলেছে। খুব সুন্দর একটা জায়গা, এখানে আসলে বুঝতে পারবেন। রাতমোহনা থেকে একটু এগোলেই একটি পাহাড়ি ঝোড়া দেখা যায়। অনেকেই তাতে স্নান করায় ব্যস্ত, কেউ আবার ছবি তুলতে। কিছুটা সময় এখানে থেকে আমরাও কিছু ছবি তুলে এবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আসলাম ফুলডুংরি পাহাড়ে। তবে এখন আর পাহাড়ের সেই সৌন্দর্য নেই, দায়ী আমরাই। চারিদিকে প্লাস্টিক আবর্জনায় ভরপুর। কিছুটা মন ক্ষুণ্ণ করে এবার চলেছি বুরুডি লেক দেখতে। বুরুডি লেক যাওয়ার পথে চারপাশে ছোট ছোট আদিবাসী গ্রাম পড়ছিল।
ছোট্ট ছোট্ট গ্রাম, আর তাতে সব মাটির বাড়ি, খুব সুন্দর করে নিকোনো। বুরুটি লেক যাওয়ার পথে সূর্যাস্তের প্রায় সময় হয়ে গেছিল। সূর্যের হালকা আভা চারিদিকে ছড়িয়ে পড়ে এক মোহময় প্রকৃতি সৃষ্টি করেছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে ঘেরা, এই জায়গাটি হলো একটি পিকনিক স্পট। বোর্ডি লেকের সামনে পিকনিক স্পট। এখানে আপনারা শীতকালে এসে পিকনিক করতে পারেন সদল বলে। এসে পৌঁছলাম বুরুডি লেকে। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নেমে গিয়ে আপনি পৌঁছতে পারেন লেকের কাছে। শীতকাল হলেও পর্যটকদের ভিড় কম, এটা একটা উপরি পাওনা। চারিদিকে সবুজ পাহাড় ঘিরে রেখেছে লেকটাকে। লেকের জল খুব পরিষ্কার ও স্বচ্ছ, নিচ অব্দি দেখা যায়। দূরে পাহাড়ের কোলে সূর্যি মামা ঘুমোনো তোড়জোড় করছে। বোটিং করারও ব্যবস্থা আছে, চাইলে কিছু টাকার বিনিময়ে আপনি বোটিং করতে পারেন। চুপচাপ নিজের মতো অবকাশ যাপনের সব থেকে ভালো জায়গা বুরুডি লেক। এবার সন্ধে নামছে, আমরা চললাম ধারাগিরি ওয়াটারফলস দেখতে। জানি না অন্ধকারে দেখতে পাবো কিনা। রাস্তা পুরো শুনশান, জনমানবহীন। চলেছি ধারাগিরি ফলসের পথে। কিছু দূর অব্দি গিয়ে অন্ধকার পুরো নেমে আসলো, আর আমাদের জিপিএস অফ। তো হাঁটা পথে রওনা দিলাম ধারাগিরির উদ্দেশ্যে। পায়ে চলা রাস্তা দিয়ে চলেছি ধারাগিরিতে, কিন্তু জানি না পৌঁছতে পারবো কিনা। শুধু নিজেদের পায়ের আওয়াজ আর জঙ্গল থেকে ভেসে আসা পাখিদের আওয়াজ। একটু যে ভয় ভয় করছিল না তা বলবো না। হঠাৎ এক জায়গায় দেখতে পেলাম হাতির পায়খানা। এই দেখে এবার মনের সাহস ক্রমশ তলানিতে চলে গেছে। না, এবার বাড়ি ফিরবো। আর না, ধারাগিরি জলপ্রপাত অন্য আরেকদিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে।